আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজ আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখাবো বাংলাদেশ প্রতিদিনের একটি হট নিউজ। আমরা অনেকেই অনেক কথা বলি যে আমাদের পলক স্যার আসলে কিসের জন্য ক্ষমা চেয়েছেন। অনেকেই বলি কোটা আন্দোলন, অনেকে বলি দেশের এই পরিস্থিতি, অনেকে আবার বলি যে ইন্টারনেটের প্রবলেমের কাছেই কারণেই আমাদের পলক স্যার জাতির কাছে ক্ষমা চেয়েছেন। আমরা আসলে সত্যিটা সবার সামনে দেখানোর জন্য আসলে এই ভিডিওটা। চলেন আমরা দেখি আমাদের পলক স্যার কেন সব দায়ভারের জন্য ক্ষমা চাইছেন কিনা, না অন্য কোনো কারণে ক্ষমা চেয়েছেন, আমরা সেই দিকটাই দেখব। প্রিয় দর্শক, চলুন আমরা প্রথমে বাংলাদেশ প্রতিদিন হেডলাইনটা দেখে কি লিখছে সব দায়ভার নিয়ে প্রকাশ্য ক্ষমা চাইলেন পলক। চলুন আমরা ঢুকি, হেডলাইনে ঢুকে দেখি আসলে আমাদের স্যার কেন ক্ষমা চেয়েছেন। আমরা আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। প্রিয় দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যবহৃত হওয়ার সব দায়ভার নিয়ে প্রকাশ্য ক্ষমা চাইলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আর শুক্রবার বিকেল নাটোরের সিংড়ায় নিজ বাসভবনে জাতীয় শোক দিবস পালনে সিংড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি ক্ষমা প্রার্থনা করেন। পলক বলেন, আওয়ামী লীগের কর্মী হিসেবে তরুণ প্রজন্মের কাছে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে করজোড়ে প্রকাশ্য ক্ষমা প্রার্থনা করছি এবং ইন্টারনেটে ব্যবহৃত হওয়া, সোশ্যাল মিডিয়ায় গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া, এই সকল কিছুর দায় দায়িত্ব ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। সেই সাথে যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। প্রিয় দর্শক, তিনি বলেন, ছাত্রছাত্রীদের সাথে দূরত্ব হওয়ার জন্য শিক্ষার্থীদের দোষ নেই, এই দোষ আমাদের, এই দায় আমাদের। আমরা যার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি, এই ব্যর্থতা আমাদের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। পলক বলেন, আমাদের দেশে 5 কোটি ছাত্রছাত্রী রয়েছেন। আমাদের যদি কোনো ভুল হয়, অপরাধ হয়, তাহলে সেই ভুলের শাস্তি এবং সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দেবেন। দয়া করে আপনারা জননেত্রী শেখ হাসিনাকে ভুল বুঝবেন না। শেখ হাসিনা যদি নিরাপদ না থাকে তাহলে বাংলাদেশ নিরাপদ থাকবে না। তিনি বলেন, ডাক, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে যদি গুজব প্রতিরোধ ব্যর্থ হই, সাইবার নিরাপত্তা দিতে ব্যর্থ হই, তাহলে আমার আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা আমাকে দোষারোপ করেন, আমাকে শাস্তি দেন। পলক বলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে এই ব্যর্থতা আমার নির্বাচনী এলাকায় 85,000 ছাত্রছাত্রী যারা রাজপথে না নামলেও তারা সোশ্যাল মিডিয়াতে তাদের মতামত দিচ্ছে, আবেগ অনুভূতি প্রকাশ করছে, সরকারের প্রতি আমার প্রতি তাদের মনোভাব প্রকাশ করছে। এখন আমরা যদি মনে করি এর জন্য তারা দায়ী, এটা ঠিক হবে না। আমাদের সন্তানেরা যারা স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের চোখের ভাষা বুঝতে হবে, তাদের মনের কথা শুনতে হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে, কখনো তাদের প্রতি কঠিন সিদ্ধান্ত নিয়ে সমাধান করা সম্ভব নয়। আমরা যদি তাদের প্রতি সংবেদনশীল হই, তাদের প্রতি স্নেহ নিয়ে তাদের সাথে বসে কথা শুনি, তাহলে আমরা বিশ্বাস এই ভুল বুঝাবুঝি শেষ হবে। প্রসঙ্গত, এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে 17 জুলাই রাত থেকে 3 জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। গত 31 জুলাই বেলা 2টার পর থেকে তা চালু হয়। আজকে ফের দুপুরের দিকে মোবাইল নেটওয়ার্ক ফেসবুক, রাশিয়া ভিত্তিক মেসেঞ্জার, টেলিগ্রাম বন্ধ হয়ে যায়। পরে রাত 7:30টার দিকে তা আবার চালু হয়েছে। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের বর্তমান আওয়ামী লীগ ক্ষমতার একজন আইডল তিনি আসলে কিসের জন্য ক্ষমা চেয়েছেন। আমি আশা করব আপনারা নিউজটি থেকে অবশ্যই বুঝতে পেরেছেন সে আসলে কোন ক্ষেত্রে এবং কিসের জন্য বা কিসের ইঙ্গিত দিয়ে সে ক্ষমা চেয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন নতুন নতুন নিউজ পেতে আমাদের সাথেই থাকুন।